শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা ও মা পারভিন আক্তার। ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য দেন রামিসার বোন রাইসা আক্তার। এছাড়া আরও কয়েকজন সাক্ষ্য দেবেন আজ। এখন পর্যন্ত 16 জন সাক্ষী আদালতে উপস্থিত আছেন। এর আগে সকালে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিনের এজলাসে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিকে এজলাসের বাইরে আসামির কথা বলা বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল আসামি সোহেল রানা তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়। শুনানি শেষে আদালত সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন। এই মামলায় প্রত্যক্ষদর্শী, ফরেনসিক বিশেষজ্ঞ, তদন্ত কর্মকর্তা সহ মোট 18 জন সাক্ষী রয়েছে। সরকার, বিরোধী দল উভয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সংসদে এমন একটা আইন পাশ করুন যেটা যারা স্বীকারোক্তি দিবে, স্বীকারোক্তি দেওয়ার সাথে তার 1 মাসের ভিতরে সেই রায় হবে এবং সেটা কার্যকারিতা হবে। শিশু রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের বিষয়ে বিস্তারিত জানব। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, এখন পর্যন্ত কতজনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে আর কতজন দিতে পারেন? সাক্ষ্যতে কি কি উঠে আসছে একটু বিস্তারিত জানাবেন। যদি শিশু রামিসা হত্যা মামলায় আজকে সাক্ষ্য গ্রহণ চলছে, এখন পর্যন্ত 5 জন সাক্ষ্য দিয়েছেন রামিসার বাবা, রামিসার মা, রামিসার বড় বোন, রামিসার চাচি এবং চাচা। এখন পর্যন্ত 16 জন সাক্ষী আজকে আদালতে হাজির হয়েছেন। সেখানে এই মামলার যিনি চিকিৎসক ছিলেন তিনি উপস্থিত হয়েছেন, পাশাপাশি যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারাও এখানে আদালতে উপস্থিত রয়েছেন। সাক্ষ্যতে মূলত উঠে আসছে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার যে নির্মম বর্ণনা সেটি উঠে আসছে। সেখানে তারা বলার চেষ্টা করছেন তারা রামিসাকে হত্যার পর তারা যেভাবে দেখেছেন, যেভাবে পুলিশ গিয়েছে, তারা যে 99-এ কল দিয়ে পুলিশকে ডেকেছেন, সেই বিষয়গুলো তিনি বলছিলেন যে তিনি যখন অফিসে গিয়েছিলেন, অফিস থেকে খবর পেয়ে তিনি বাড়িতে চলে আসেন এবং এই মেয়েকে খুঁজে না পেয়ে তিনি আশপাশে যখন যান তখন তিনি বুঝতে পারেন যে পাশের ফ্ল্যাটটি মূলত রামিসা আছে। তখন সেখানে যখন দরজা ভেঙে তিনি প্রবেশ করেন তখন তিনি সেখানে রামিসার মরদেহ পান। সেখানে তার রক্তাক্ত অবস্থায় তিনি রামিসাকে উদ্ধার করেন। পরবর্তীতে তিনি থানায় একটি মামলা করেন। সেই বিষয়ে তিনি মূলত বিস্তারিত বর্ণনা তুলে ধরেছেন রামিসার বাবা, রামিসার মা, রামিসার বড় বোনও তিনি সেই বর্ণনা তুলে ধরেছেন। এখানে আজকে মূলত গতকালকে আদালত সমন জারি করেছিলেন, যেহেতু এই মামলায় 18 জন সাক্ষী রয়েছে, সবাইকে আদালতে হাজির হওয়ার জন্য সমন দিয়েছিলেন। তবে আজকে 18 জনের মধ্যে 16 জন সাক্ষী হাজির হয়েছেন। 2 জন অর্থাৎ যিনি সুরত হাল রিপোর্ট করেছেন এবং যিনি ফরেনসিক করেছেন, এই 2 জন ছাড়া বাকি যে 16 জন রয়েছে বাদী সহ বাকি 16 জন মূলত আজকে আদালতে হাজির হয়েছেন। এখানে রাষ্ট্রপক্ষ থেকে বলছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন আজকের মধ্যেই মূলত যে 16 জন রয়েছে তাদের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করার জন্য, কারণ তারা চাচ্ছেন দ্রুত গতিতে যাতে এই মামলাটি বিচার প্রক্রিয়া শেষ হয় এবং সাজার যে অধ্যায় রয়েছে অর্থাৎ রায়ের পর্যায়ে নেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে আজকে সারাদিন ব্যাপী সাক্ষ্যগ্রহণ চলবে, আমরা আরও বিস্তারিত পরবর্তীতে জানাতে পারবো। রাব্বি, আপনাকে ধন্যবাদ সেখানকার বিস্তারিত জানানোর জন্য।